আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এডুকেশন জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ে এইচটিএমএল কোড থেকে 2023 সালে দিনাজপুর বোর্ডে যে প্রশ্নটা এসেছিল তার সমাধান দেখব। তো চলো আমরা সেটা সমাধান দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে 2 লেখে আইসিটি বুক রাইটার নেম দিয়ে কোলন দেওয়া রয়েছে, তারপরে আবার একটা সার্কেল দিয়ে মিস্টার এক্স মিস্টার ওয়াই দেওয়া রয়েছে, আবার 3 লিখে বাংলা বুক রাইটার নেম দিয়ে আবার দেওয়া আছে একটা স্কোয়ার স্কোয়ার দিয়ে মিস্টার এ মিস্টার বি, অর্থাৎ বর্গাকৃতি দিয়ে এগুলো দেওয়া রয়েছে। এটা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2-এ দেখো একটা টেবিল দেওয়া রয়েছে। আমি কিছু তথ্য এখানে আরও তথ্য ছিল, ওগুলো আমি তুলে নিই যাতে ভিডিও টিউটোরিয়ালটি ছোট হয়। এজন্য আসলে যে কাজটা আমরা এতটুকু বুঝলেই আমরা বাকিটুকু অংশ করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য আমি শুধু যেটা তোমাদের মূল কাজ, যেখানে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেই অংশটুকুই শুধু তুলে ধরেছি। তো দৃশ্যকল্প 2 এখন গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলছে যে দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড তৈরি করো। তাহলে তুমি গ নম্বর লিখে তুমি যেটা লিখবা, এইভাবে লিখবা যে উদ্দীপকের দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোডটি নিম্নে প্রদর্শন করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ভিডিও টিউটোরিয়ালটি ছোট করার লক্ষ্যে শুধু এইচটিএমএল কোডটা করে দিচ্ছি। তাই আমি প্রথমে জানি যে এইচটিএমএল কোড সবার জন্যই লিখতে হবে। যে এইচটিএমএল শুরুতে লিখতে হয়, তারপরে লিখতে হয় হেড, বাস, তারপরে একটা টাইটেল দিতে হয়। এইচটিএমএল এর শুরুতে তুমি যদি ডগ টাইপ এইচটিএমএল লেখো, তাহলে সেটা দ্বারা কিন্তু তুমি ব্রাউজারকে ভালো করে বুঝিয়ে দিতে পারবা যে আসলে সে কি ধরনের একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে বা কি ধরনের ওয়েব পেজ তৈরি করতে যাচ্ছে, তা আমরা ডগ টাইপ এইচটিএমএল এর মাধ্যমে বুঝতে পারবো। তা আমি ওগুলো লিখি নাই, কারণ সময় সংক্ষেপ করার জন্য আসলে মূলত এগুলো করে ফেলছি। টাইটেলটা দেওয়ার পরে যেহেতু আমরা একটা লিস্ট করতেছি বা লিস্ট দেখতেছি, তাই আমি টাইটেলে শুধু লিস্টটা দিয়ে দেব। তারপরে এই টাইটেলটা আমি কি করে দেব, ক্লোজ করে দেব। বাস, তারপরে এই হেডটাকে আমি কি করে দেব, ক্লোজ। এবং দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হেডের যে কার্যক্রম অংশটুকু সেটা শেষ করে ফেলছি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো বডি দিতে হবে। এবং এই জায়গায় একটু খেয়াল করো, এই বডির মাধ্যমে কিন্তু আমরা ওয়েব পেজে কি প্রদর্শন করতে চাই তা উপস্থাপন করতে হয়। তাহলে দেখো এখানে বলছে 2 দিয়ে বলছে আইসিটি বুক রাইটার নেম দিয়ে আবার কিন্তু এখানে কি দিয়ে দিছে, আনঅর্ডার লিস্টে একটা তথা সিম্বল দিয়ে দিছে, একটা সার্কেল দিয়ে দিছে। তা আমি যে কাজটা করব, যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, তাহলে আমি আগে কাজ করব, প্রথমে লিখব ওএল, তারপরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটার নাম হলো স্টার্ট বাস, ইকুয়েশন দেব। তারপর এখানে ভ্যালু বলে দেবো যে কত থেকে আসলে এই লিস্টটা শুরু হবে বা তৈরি হবে। সেটা দেখো আমরা এখানে 2 দেখতে পাচ্ছি, তাহলে আমি এর ভ্যালুটা 2 দিয়ে দেবো, বাস। তারপর আমাদের যে কাজটা, এই লাইনটার জন্য আমাদের একটা কার্যক্রম করতে হবে। তাহলে দেখো আইসিটি বুক রাইটার নামক একটা কি আছে, তালিকা রয়েছে। তাহলে আমি শুরুতেই যেটা লিখবো সেটার নাম হচ্ছে LI দিয়ে লিখবো আইসিটি বুক রাইটার, তারপরে লিখবো নেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে তথ্যগুলো ক্যাপিটাল অ্যালফাবেটে থাকে, অর্থাৎ বড় হাতের অক্ষরে থাকে, তোমাকে বড় হাতের ব্যবহার করতে হবে, স্মল থাকলে স্মলের ব্যবহার করতে হবে, অর্থাৎ ছোট করতে হবে। তারপরে আমি যে কাজটা করব, দেখো আমি কিন্তু চাইলে এই লিস্টটাকে কি করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি না। আমি এই লিস্টের সাথে এই আনঅর্ডার লিস্টটা কি করে দিতে চাচ্ছি, জুড়ে দিতে চাচ্ছি। এই জন্য আমি এখানে এই এলআইটা ক্লোজ করে দিব না। এখন আমি যে কাজটা করব সেটা হলো ইউএল লিখব, কারণ এটা একটা আনঅর্ডার লিস্ট, এবং বর্ণনা করে দেবো এই আনঅর্ডার লিস্টে কেমন হবে। আমি বলে দিলাম যে স্টার্ট দিয়ে, যেটা শুরু হবে একটা সার্কেল দ্বারা, বাস সার্কেল দিয়ে দিলাম। এখন আমি আবারও লিখব LI দিয়ে এখানে লিখব মিস্টার এক্স, তারপরে এই LIটা আমি কি করে দেব, ক্লোজ। আবারও আমি লিখব LI, তারপরে কি লিখব, মিস্টার ওয়াই, বাস। তারপরে এই LIটাও আমি কি করে দিলাম, ক্লোজ। এখন দেখো তো এই 2টা তথ্য আমার শেষ, তার মানে আমার ইউএল এর কাজটাও শেষ। আমি কি করব, এই ইউএলটা ক্লোজ করে দিব। এখন দেখো আমি এই যে অর্ডার লিস্টের প্রথম যে তালিকাটা ছিল, এই তালিকাটার আমি কিন্তু LI ক্লোজ করে দেইনি। তাহলে আমার কাজ হবে এই LIটারে কি করে দেওয়া, ক্লোজ করে দেওয়া। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি এতটুকু ভালোভাবে বুঝতে পারছো। দেন যে কাজটা দেখো, আমি তো প্রথম 2 নম্বর লিস্টের কথা বলছি, এখনো 3 নম্বর লিস্টের কথা বলি নাই। তাহলে আমি আবারও LI ওপেন করে দিব, দিয়ে বলবো বাংলা বুক রাইটার, বাংলা বুক রাইটার নেম দিয়ে কোলন দিব। আমি কি করব না, আবারও এই LIটা ক্লোজ করব না,
কেন করব না, দেখো এটার সাথে একটা আনঅর্ডার লিস্ট যুক্ত রয়েছে, অর্থাৎ নামের তালিকা রয়েছে। তাহলে আমি যেটা করব, আবারও ইউএল ব্যবহার করব, দেন স্টার্ট করব। স্টার্ট নামক একটা অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি ইকুয়েশন দিয়ে বলে দেব যে এটা কী ধরনের হবে। এটা একটা বর্গাকৃতি, তার মানে আমি SQ স্কোয়ার বলে দেব, যেটা কি হবে, বর্গাকৃতি দিয়ে শুরু হবে। এখন আমি আবারও লিখব LI, দেন তারপরে আমি যে কাজটা করব, লিখব মিস্টার এ, তারপরে আবার এই LIটা আমি কি করে দেব, ক্লোজ। আবার লিখব LI, তারপরে লিখব মিস্টার বি, তারপরে এই LIটা আমি আবারও কি করে দিলাম, ক্লোজ। এখন দেখো আর কোনো ডেটা নেই, তাহলে আমাকে এই ULটা ক্লোজ করে দিতে হবে। এই ULটা কি করে দিতে হবে, ক্লোজ। তাহলে আমি এই ULটা এখন কি করে দিলাম, ক্লোজ। এখন দেখো আমি এই লিস্টটা LIটা এখন ওপেন করেছি, এখনও ক্লোজ করে নিই, তাহলে দেন আমি এই LIটা ক্লোজ করে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সকল তথ্য লেখা শেষ হয়েছে। তাহলে আমাকে এখন লক্ষ্য করতে হবে যে উপরে আমি কোনটা ওপেন করেছি এখনও ক্লোজ করে দেইনি। দেখো আমি ওয়েলটা ওপেন করেছি, এখনও ক্লোজ করে নাই, তাই আমি ওয়েলটা আবার এখন কি করে দেব, ক্লোজ। তারপরে এই বডিটা ক্লোজ করে দিব, বাস। তারপরে এই HTMLটা ক্লোজ করে দেব। এতটুকু লিখলেই আমাদের গ নম্বর প্রশ্ন গ নম্বরের আমরা অ্যান্সারটা করতে পারবো, অর্থাৎ HTML কোডটা লিখতে পারলাম। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটার আনসার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গ নম্বরের আনসারটা কীভাবে করতে হবে সেটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটির একটু সমাধান দেখে আসি। ঘ নম্বর প্রশ্ন বলছে যে দৃশ্যকল্প 2 প্রদর্শনের জন্য HTML কোডটি লিখে ওয়েব প্রদর্শন করা যাবে কি, তা তোমার যুক্তি সাপেক্ষে আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে HTML কোডের মাধ্যমে যে কোনো একটা ওয়েব পেজ কি করা যায়, তৈরি করা যায়, স্ট্রাকচার একটা তৈরি করা যায়। তাহলে আমি বলবো যে দৃশ্যকল্প 2 এর জন্য কোড ব্যবহার করে ওয়েব পেজে প্রদর্শন করা যাবে, তা নিম্নে HTML কোডের মাধ্যমে আলোচনা করা হলো। তো এতটুকু আমি ভিডিও টিউটোরিয়ালটি ছোট করার জন্য আসলে এটা লিখলাম না। আর একটা বিষয় হলো, তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আরও অনেকগুলো ডেটা ছিল, আমি সেগুলো দিইনি, যেগুলো হচ্ছে অর্থাৎ এই টিআরটার মতো, অর্থাৎ এই লাইনটার মতোই হবে। এই লাইনটা আমরা যেভাবে শিখবো, বাকিগুলো ঠিক সেইভাবে করে আমরা বাকি কার্যক্রমগুলো দিয়ে দেবো। তা আমি মূলত তোমাদের এই যে অংশটুকুতে যে কাজটা রয়েছে সেটা শুধু একটু বুঝে দেবো, এই জন্য আমি শুধু একটু শর্ট করছি আর কি। তো চলো আমি শুধু HTML কোডটা করে দেখাবো। তাহলে আমরা লিখবো HTML, বাস, তারপরে লিখবো হেড, তারপরে লিখবো টাইটেল, তারপরে আমরা এখানে দেবো একটা টেবল তৈরি করতে যাচ্ছি, বাস। এই টাইটেলটা আমি কি করে দেব, ক্লোজ। তারপরে এই হেডটাও আমি কি করে দেব, ক্লোজ, বাস। এতটুকু কাজ শেষ। এখন আমাদের যেটা লিখতে হবে সেটা আমরা সকলে জানি যে এরপরে আমাদের দিতে হবে বডি। বডির মধ্যে আমরা একটা কি করতে চাচ্ছি, টেবিল। তার মানে আমাকে টেবিল নামক একটা ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এই টেবিলের সাথে আমাদের একটা বর্ডার নামক অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, বাস। বর্ডার আমি 1 দিয়ে দেব সর্বদাই, তোমরা চাইলে 2, 3 ও দিতে পারো, কিন্তু 1 দেওয়াই আমার মনে হয় সবচেয়ে ভালো। তারপরে এই যে লাইনটার কাজ আমাদের এখন শুরু করতে হবে, এই যে রোল নম্বর, বাংলা, ইংলিশ, এই টিআরের কাজটা শুরু করতে হবে, মানে এই রোটার কাজ শুরু করতে হবে। তাহলে আমি শুরুতে লিখবো টিআর, দেন এখন মানে এই পুরো লাইনটার কাজ শুরু হবে। এখন দেখো রোল নম্বর, বাংলা, ইংলিশ এই লেখাগুলো কোথায় রয়েছে, সেলগুলোর মাঝামাঝিতে অবস্থান করতেছে। এই জন্য আমি যেহেতু সবগুলো সেলেরই লেখাগুলো মাঝামাঝিতে অবস্থান করতেছে, আমি এই জন্য টিআর এর সাথে একটা অ্যালাইন ব্যবহার করব। যে অ্যালাইনটা হচ্ছে কি, এটা কোথায় থাকবে, লেখাটা সেন্টারে থাকবে, বাস। তারপরে আমার যে কাজটা শুরু হবে, এই দেখো লেখা, যেমন রোল নম্বর, এই সেলের মধ্যে যে ডেটাগুলো রয়েছে প্রত্যেকটা ডেটাই একটু গাঢ় এবং মোটা অক্ষরের, অর্থাৎ রোল নং, বাংলা, ইংলিশ এই লেখাগুলো একটু মোটা থাকবে এবং গাঢ়। এই জন্য আমি যে কাজটা করব, শুরুতেই দিয়ে দেবো TH। এখন রোল নংয়ের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই রোল নংয়ের ঘরটা যেটা রয়েছে বা যে সেলটা রয়েছে, এই সেলটা কিন্তু 2টা সেল মিলে একটা হয়েছে। যেমন দেখো এখানে ফার্স্ট আর বাংলা, আর এই জায়গাটা কিন্তু এখানে আসার কথা ছিল, আসেনি। তার মানে আমাদের এখানে স্পেন হয়েছে, সেই স্পেনটার নাম হলো রো স্পেন। এই রো স্পেন দেওয়ার পরে আমাকে ভ্যালুটা ডিক্লেরেশন করতে হবে, মানে কয়টা সেল মিলে এই সেলটা হয়েছে। যেহেতু 2টা সেল মিলে, তাহলে আমাকে এখানে ভ্যালু দিতে হবে 2, বাস। তারপরে THটাকে আমাকে আবদ্ধ করে দিতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে। এই জায়গায় এখন শুধু লিখতে হবে রোল নং। তারপরে আমি যে কাজটা করবো, এই THটাকে কি করে দিলাম,
ক্লোজ করে দিলাম। পরে আমার যে কাজটা দেখো, এই সেলটার কাজ আমাকে এখন করতে হবে, এই জন্য আমাকে আবারও লিখতে হবে TH। আমি এখানে এখনই আবদ্ধ করে দিব না। দেখো এই TH এ অর্থাৎ বাংলা যে সেলটা রয়েছে, বাংলার জন্য যে সেলটা রয়েছে, এই সেলটাতে আমাদের কলাম স্পেন হয়েছে। দেখো তো এই লাইনটা কি এদিকে যাওয়ার কথা ছিল না? যায়নি, তার মানে দুইটা সেল মিলে একটা সেল হয়েছে। তাহলে আমি এখানে লিখবো কল স্পেন দিয়ে বলে দিব কয়টা ঘর মিলে হয়েছে, দুইটা। বাস, তারপরে আমি এখানে লিখবো বাংলা, তারপরে আবারও এই THটা আমি ক্লোজ করে দিব। আবারও আমি TH দ্বারা ওপেন করে নিয়ে এখন ইংলিশ যে সেলটার মধ্যে রয়েছে, এই সেলটা তো আমাদের কলাম স্পেন হয়েছে কিনা বলো তো? যদি আগেরটাতে কলাম স্পেন হয়, তার মানে এই দাগটা বা এই লাইনটা এখান পর্যন্ত যাওয়ার কথা ছিল, তাহলে সেটাও স্পেন হয়ে গেছে। তাহলে আমি আবারও লিখবো কল স্পেন দিয়ে বলে দেব টু, বাস, তারপরে আমি এখানে লিখে দেবো ইংলিশ, তারপরে এই THটা আমি কি করে দিলাম, ক্লোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। বাস, এখন দেখো আমাদের এই পুরো লাইনটার কাজ আমাদের কি হয়েছে, শেষ। তার মানে আমাকে এখন এই TRটাও কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। আবার আমি এই লাইনটার কার্যক্রম আবার শুরু করব, ফার্স্ট সেকেন্ড এটা শুরু করব। তাহলে সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা আমাকে দিতে হবে TR। আর দেখো আমি এই রোল নংয়ের যে সেলটা ছিল, এটার কাজ আমি আগেই করেছি, তার মানে এখান থেকে আর শুরু হবে না। তাহলে শুরু হবে কোথা থেকে, ফার্স্ট থেকে। তাহলে আমাকে এখন লিখতে হবে TD, অথবা তুমি চাইলে THও দিতে পারো। এবং দেখো এই লেখাটা কোথায়, যদি আমি বলি মাঝামাঝি, তাহলে আমরা এখানে অ্যালাইন দিয়ে ব্যবহার করব। আর যদি তুমি মনে করো যে না মাঝামাঝিতে নেই, তাহলে তুমি এই অ্যালাইনটা দিয়ে দিবা না, কেমন? তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এটা মাঝামাঝি, তাই আমি সেন্টারটা দিয়ে দিলাম। তুমি চাইলে এখানে TR এটাও দিয়ে দিতে পারতা, কারণ প্রত্যেকটাই তাহলে তোমাদের লেখাটা মাঝামাঝিতে চলে যেত। বাস, অ্যালাইন দিয়ে দিলাম, দিয়ে সেন্টার দিয়ে বললাম যে ফার্স্ট নামক যে আছে সেটা মাঝামাঝিতে থাকবে। বাস, তারপরে এই TDটা আমি কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। আমি পরবর্তী যেটা রয়েছে ঠিক ওই একই ক্যাটাগরিতে তোমরা করে ফেলবা, লাইন, তারপরে আবার দিয়ে দিবা সেন্টার। তুমি যদি এই কথাটা এই TR-এ ব্যবহার করো, তাহলে আর TD গুলোতে দিতে হবে না, এবং প্রত্যেকটা সেল তখন সেলের লেখাগুলো মাঝামাঝিতে অবস্থান করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। বাস, সেকেন্ড লেখে এই TDটা আবারও ক্লোজ। আবার দেখো এই জায়গায় আবারও কি আছে, ফার্স্ট আছে, তার মানে আবার TD লিখবা, লিখে তুমি এখানে ফার্স্ট দিবা, ঠিক আছে। আবার এই TDটা কি করে দিবা, ক্লোজ। আবারও TD দিবা, দিয়ে এখানে সেকেন্ড আছে, সেই সেকেন্ডটা দিয়ে দিবা শুধু, তারপরে এই TDটা কি করে দিবা, ক্লোজ। তাহলে যদি অ্যালাইন তুমি দিতে চাও, তো ঠিক এই আগের মতো করে দিয়ে দিবা। আর যদি অ্যালাইন না দাও, বা যদি মনে করো যে এটা মাঝামাঝিতে নেই, তাহলে শুধু এইভাবে দেখলেই হয়ে যাবে। তাহলে বলো তো প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটার কাজ আমার কি শেষ? তাহলে আমি এখন কি করব, এই TRটা শেষ করে দেবো। এখন আমি এই 3 নম্বর লাইনটার কথাই তোমাদেরকে বলতেছি। এই 3 নম্বর লাইনের পরে যতগুলো লাইন থাকবে ঠিক ওই একই ক্যাটাগরিতে হবে, কারণ এখানে সবগুলো লাইনে কোনো কলাম স্পেন, রো স্পেন হয় নাই। যে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই 3 নম্বর যে লাইনটা রয়েছে, এটার জন্য আবারও আমাকে TR দ্বারা ওপেন করতে হবে। তো আমি বলে রাখি, যদি তোমরা মনে করো যে এই প্রত্যেকটা ডেটা আমাদের মাঝামাঝিতে রয়েছে, তাহলে তুমি এই TR-এই একটা অ্যালাইন ব্যবহার করবা, যেটার নাম হলো সেন্টার, ঠিক আছে। বাস, কোটেশনের মধ্যে রেখে দিয়ে এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিবা, এবং প্রত্যেকটার জন্য তুমি TD লিখে ফেলবা। শুধু TD লিখে এখানে 1 দিয়ে দিবা, বাস, তারপরে এই TDটা ক্লোজ। এরকম করে তুমি প্রত্যেকটা কাজ তুমি করে ফেলবা। TD লিখে 85 দিয়ে দিবা, তারপরে এই TDটা ক্লোজ। আবার TD লিখে তুমি 67 লিখলা, তারপরে এবার এই TDটা ক্লোজ। আবারও TD লিখে, হ্যাঁ, তুমি এখানে শুধু লিখবা 58, আবার এই TDটা ক্লোজ করে দিবা। আবারও TD লিখে এখানে লিখবা 70, এবং এই TDটা ক্লোজ। এইভাবে আবারও TRটা তুমি ক্লোজ করে দিবা। এরকম করে তোমাদের যতগুলো এরকম লাইন থাকবে, প্রত্যেকটা শুধু এরকমই হবে, এজন্য আমি ওগুলো তুলে দেইনি। তারপরে তুমি যে কাজটা করবা, সেগুলো লেখার পরে তুমি কি করবা, এই টেবিলটা ক্লোজ করে দিবা, তারপরে এই বডিটা, তারপরে HTML ক্লোজ করে দিলেই তোমাদের এই খ নম্বর প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।